সানি যুক্ত হচ্ছেন ঢাকা ৮ আসন থেকে। সানি, আর তো মাত্র ১০ দিন, প্রচারণার জন্য সময় হলো ৮ দিন। মানে আপনার কাছ থেকে জানতে চাই যে শেষ মুহূর্তে প্রচারে প্রার্থীদের প্রচেষ্টা কি দেখছেন, আর আইন বা নিয়ম মানার ক্ষেত্রে তাদের প্রবণতা কেমন? আজহার, আমি শুরুতেই যদি আইন বা নিয়ম মানার প্রসঙ্গটা উঠে, আমরা ২২ তারিখ থেকে যখন থেকে নির্বাচনী প্রচারণার আসলে আইনগত নিয়মাভাবে শুরু হয়েছে, এরপর থেকে আমরা ছোট ছোট নির্বাচনী নিয়মকানুন ভাঙার প্রবণতা আমরা প্রার্থীদের মাঝে লক্ষ্য করতে পেরেছি। বিশেষ করে যদি বলি যে আচরণবিধিতে নির্বাচনী আইনে লেখা আছে, কিন্তু কোনো জনসাধারণের যে রাস্তাঘাট, সড়ক, মহাসড়ক আটকে কোনো ধরনের জনসভা মিছিল করা যাবে না। তবে এটা কিন্তু অনেকেই এই আইনটাকে বৃদ্ধাঙ্গুলি দেখে তারা এটা করছে। পাশাপাশি কিন্তু দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত কোনো ধরনের বাদ্যযন্ত্র, মাইক, স্পিকার এগুলো ব্যবহার করা যাবে না, সেটাও কিন্তু তারা ভাঙছে। এই জায়গায় কিন্তু কিছু কিছু জায়গায় আমরা যারা রিটার্নিং কর্মকর্তা আছে তারা পদক্ষেপ নিতে শুনেছি, আবার কিছু কিছু জায়গায় রিটার্নিং কর্মকর্তা পদক্ষেপ না নেওয়ার কথাও শুনেছি। এরপরে রঙিন পোস্টার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে রঙিন পোস্টারে কিন্তু নিষেধাজ্ঞা আছে, প্রচারণার ক্ষেত্রে কিন্তু রঙিন পোস্টার ব্যবহার করতে পারবে না প্রার্থীরা, সেটাও কিন্তু আমরা দেখেছি যে প্রার্থীরা সেই রুলসটাও কিন্তু ভেঙেছে। তবে প্রচারণার ক্ষেত্রে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ, অন্য প্রার্থীকে আক্রমণ করে কথা বক্তব্য দেওয়া কিন্তু আচরণবিধিতে নিষেধ আছে। তারপরে এটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি, একে অন্যের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা কিন্তু তারা বলছে। তবে এর মাঝেও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে আজকে আমি সারাদিন ঢাকার ১ থেকে শুরু করে ৭ আসন, এর বাইরে কিন্তু ৯, ১০, ৮, ১১, ১২ এই মানে প্রথম দিকের যে আসনগুলো রয়েছে, আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করেছি। সেখানে দেখেছি কিন্তু প্রার্থীরা তাদের ভোটারদের আস্থা অর্জনে কিন্তু নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের লিফলেট বিতরণ করছেন। সময় যত ঘনিয়ে আসছে, অর্থাৎ আর মাত্র ৮ দিন যেহেতু নির্বাচন প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা, সেই জায়গা কিন্তু তারা কিন্তু অনেকটাই দৌড়ঝাঁপ দিচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে এই যে ৬, ৭, ৮, ৯, ১০ এইসব আসনগুলোতে কিন্তু নানা সংকট রয়েছে, বিশেষ করে জলাবদ্ধতা সংকট, গ্যাস সংকট, এসব নিরসনে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা যদি নির্বাচিত হতে পারেন, তারা কিন্তু এসব সমস্যা নিরসনে তারা কাজ করবেন বলেও জানা যাচ্ছে। তবে সব ফলাফলই আসলে মিলবে ১২ই ফেব্রুয়ারি তারা ভোটাররা কার প্রতিশ্রুতির প্রতি আস্থা পান, এইসব বিষয়গুলোর সব ফলাফলই দেখা যাবে। তো আজহার, এই এখন পর্যন্ত সময় যত ঘনিয়ে যাচ্ছে, নির্বাচনের প্রার্থীরা কিন্তু প্রচারণা দৌড়চাপ বাড়িয়ে দিচ্ছে। তো এই ছিল আসলে ঢাকা ৮ আসন থেকে বা বিভিন্ন জায়গার সবশেষ খবর আমার কাছে।